সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? তো পল্লী বিদ্যুৎ সমিতির নিয়োগ পরীক্ষা 2026, পদের নাম শিক্ষানবিশ লাইনম্যান। তো 2026 সালে যারা পরীক্ষা দিবেন শিক্ষানবিশ লাইনম্যান পদের জন্য আপনার জন্য একটি চূড়ান্ত সাজেশন তৈরি করেছি। এই সাজেশনগুলো কী কী থাকবে এই ভিডিওর মাধ্যমে দেখে আপনার যদি ভালো লাগে অবশ্যই গুরুত্ব সহকারে এই সাজেশনটি কালেকশন করবেন। তো এখানে শিক্ষানবিশ লাইনম্যান বিষয়ে আমরা পল্লী বিদ্যুৎ সমিতির সমস্ত প্রশ্ন এবং উত্তর সহ দেওয়া থাকবে। তাছাড়াও আরেকটাও কিন্তু এখানে শুধু পল্লী বিদ্যুৎ সমিতির বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সম্পর্কিত এমসিকিউ প্রশ্ন এবং উত্তর সহ আরেকটা শিট দেওয়া থাকবে। এবং এই যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের শিক্ষানবিশ লাইনম্যান পদের 28/2/2025 তারিখে যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন এবং উত্তর সহ এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সমস্ত প্রশ্ন ব্যাংক থাকবে আমাদের এই সাজেশনের ভিতরে উত্তর সহ। তাছাড়াও এখানে বাংলা মডেল টেস্ট চূড়ান্তভাবে এখানে গুরুত্বপূর্ণ যেগুলো বাংলায় বারবার পরীক্ষায় প্রশ্ন আসে সেগুলোতে আমরা চূড়ান্তভাবে সাজেশন তৈরি করেছি, এগুলো দিয়ে দেবো। এবং ইংরেজিতে যেগুলো আপনারা ইংরেজিতে বারবার পরীক্ষায় আসে গুরুত্বপূর্ণ সেগুলোতে আমরা অনেকগুলো এই সাজেশন শিট তৈরি করে দিয়েছি, এগুলো আপনার অবশ্যই পড়ে যাবেন। তাহলে আপনার সাধারণ জ্ঞানের জন্য আমরা দিয়ে দেবো। এখানে কিন্তু যেগুলো বারবার পরীক্ষায় আসার মতো সেগুলো টপিকস দিয়ে সংক্ষিপ্ত আকারে সাজেশন দেওয়া হচ্ছে। তাছাড়াও এই যে গণিতে আপনার যারা দুর্বল আপনার জন্য এই গণিতটা খুবই গুরুত্বপূর্ণ হবে, কারণ এখানে গণিতের যে পার্ট ভিত্তিক আমি দিয়ে দিয়েছি এখানে। আর তাছাড়াও আপনি গণিতে আরও দুর্বল হলে আমাদের এই যে পাটিগণিতের একটি চূড়ান্ত সাজেশন তৈরি করেছে, আলাদাভাবে শিট দিয়ে দেবো, এখানে বিস্তারিত করা আছে প্রত্যেকটা যে প্রশ্ন এগুলো বারবার পরীক্ষায় বারবার আসছে এবং এখান থেকে হুবহু অনেকগুলো প্রশ্ন কমন পাবেন আশা করা যায়। সেজন্য এই এক্সট্রা শিটটি আপনি এখনই কালেকশন করে পড়তে থাকুন, কারণ এখান থেকে হুবহু আপনি গণিত যদি প্রশ্ন হয় এখান থেকে কমন পাওয়া যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে এবং বিস্তারিত করা আছে। যেমন 2 অঙ্ক বিশিষ্ট শর্তাধীন সংখ্যা থেকে যেগুলো আসার মতন সেগুলো দিয়ে দিয়েছি। তাছাড়া এই যে যত বড় তত থাকলে কেমনভাবে আপনি প্রশ্ন উত্তর করতে পারবেন, তাছাড়া সংখ্যা বিষয়ক সমস্যা সমাধান দিয়ে দিয়েছি। তাছাড়াও আরও গুরুত্বপূর্ণ এখানে এই যে টপিকস বৃহত্তম ক্ষুদ্রতম ভগ্নাংশ, ঠিক আছে, তারপরে পাটিগণিত বীজগণিত সকল বিষয় কিন্তু এখানে দিয়ে দিয়েছি। এইগুলো কিন্তু আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এই শিটটা। তাছাড়াও আপনার লিখিত জন্য এমনি বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান, বাংলাদেশ বিষয় বলি এবং আন্তর্জাতিক বিষয় বলি এগুলো দিয়ে দেবো। আর যদি এমসিকিউ হওয়ার পরে লিখিত পরীক্ষা হলে এইগুলো কিন্তু কার্যকরী। আর আরেকটি শিট হচ্ছে এই যে প্যারাগ্রাফ, আপনার যদি লিখিত পরীক্ষা হয় আপনি এমসিকিউ নেওয়ার পরে এই প্যারাগ্রাফটি আপনি এই টপিক্সটা দেখলে আপনি একাধিক প্যারাগ্রাফগুলো উত্তর করে আসতে পারবেন। তো এই সাজেশনগুলো আমরা এই যে লাইনম্যান চূড়ান্ত সাজেশন পিডিএফ মূল্য 100 টাকা। এখানে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান যে সমস্ত শিট দেখালাম এই যে প্রথম থেকে শেষ পর্যন্ত এই সকল শিট আমরা 100 টাকা নির্ধারণ করেছি। নিতে চাইলে এই যে উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে সরাসরি এখনই যোগাযোগ করে শিটগুলো কালেকশন করে এখনই পড়তে থাকুন, তাহলে ভালো একটি রেজাল্ট করবেন আশা করা যায়। আপনার পরীক্ষা কিন্তু খুবই কাছে, ঠিক আছে, দেরি করবেন না। ভিডিওটি যারা দেখছেন দ্রুত সহকারে হোয়াটসঅ্যাপে SMS করবেন, শুধুমাত্র কল করবেন না, বলবেন লাইনম্যান যে চূড়ান্ত সাজেশন সেই পিডিএফগুলো নিতে চাই, এই সকল পিডিএফগুলো দিয়ে দিব। প্রথমে এইটা পড়বেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন সমিতি নিয়োগ পরীক্ষা এই যে শিক্ষানবিশ লাইনম্যানের, এটা কিন্তু আগে পড়বেন, ঠিক আছে। এখানে পল্লী বিদ্যুৎ সমিতির ইংরেজি নাম কি, তারপরে REB এর পূর্ণরূপ কি, বিদ্যুতের একক কি, ঠিক আছে, কিলোওয়াট ঘন্টা, ভোল্টেজ পরিমাপের যন্ত্রের নাম কি, এগুলো কিন্তু আপনার পড়তে হবে, ঠিক আছে। এগুলো কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। তবে কারেন্ট পরিমাপের যন্ত্র কোনটি, এটা কিন্তু অ্যামিটার। তা রোধের একক কি, রোধের একক কিন্তু ওহম। তারপরে সার্কিট ব্রেকারের কাজ কী, তারপরে ট্রান্সফরমারের কাজ কী, তারপরে 11 kV বলতে কি বোঝায়। তারপরে এখানে কিন্তু বিদ্যুৎ সম্পর্কে আরও সুন্দর সুন্দর যেগুলো কমন উপযোগী সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আমাদের এই শিটগুলো তৈরি করা হয়েছে। তাছাড়াও এই শিটটি পড়বেন, মানে এই দুইটা শিট আগে পড়ে নেবেন। পড়ার পরে এই যে বিগত সালে যে কোশ্চেন বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যে 2025 সালে যে কোশ্চেন হয়েছিল এটা আপনি দেখে নেবেন, ঠিক আছে। এটা কিন্তু পূর্ণমান আপনার 80 মার্কের প্রশ্ন হবে এবং সময় থাকবে 60 মিনিট, মানে 1 ঘন্টার ভিতরে 80 মার্কের এমসিকিউ আপনার উত্তর করতে হবে। সেজন্য কিন্তু আপনার এটা আপনি খুবই গুরুত্বপূর্ণ। যেমন এখানে আলাওল কোন রাজসভার কবি ছিলেন, এখানে আরাকানের রাজসভার কবি ছিলেন। তারপরে সিরাজউদ্দৌলা নাটকের নাট্যকারকে, তারপরে গিরিশচন্দ্র ঘোষ। বিষাদ সিন্ধু একটি কি, এটি কিন্তু ইতিহাস আশ্রয়ী উপন্যাস। তার ভাষার কোন রীতি পরিবর্তনশীল, ভাষা থেকে প্রশ্ন আসবে। তারপর মধ্যপদী কর্মধারায় সমাস থেকে আপনার প্রশ্ন আসবে, বিপরীত শব্দ থেকে প্রশ্ন আসবে। তারপরে কোন কারক, মানে কারক থেকে আপনার প্রশ্ন আসবে, ঠিক আছে। তারপর ইংরেজি থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে। আপনার কিন্তু এগুলো দেখে নেবেন, এই যে আপনার গণিত থেকে প্রশ্ন আসবে, এগুলো দেখে আপনি নির্ধারণ করবেন যে কোন কোন টপিকে আপনি উইক, সেই টপিকগুলো আপনি এখন থেকে ভালো করে পড়বেন।
এই যে কাপড় কাচা সোডা রাসায়নিক সংকেত কী, ঠিক আছে, এগুলো কিন্তু আপনার আসার মতন। তো সবচেয়ে ভালো তাপ পরিবহন কোনটি, এখানে তামা। তারপর ট্রান্সফরমার কোনটি পরিবর্তন হয়, এখানে কিন্তু কারেন্ট ও ভোল্টেজ পরিবর্তন হয়। যে এই বিদ্যুৎ সম্পর্কে কিন্তু আপনার প্রশ্ন আসবে, সেজন্য আমাদের এই যে বিদ্যুৎ সম্পর্কে প্রশ্ন আসলে আমাদের এই শীটটা আপনার অবশ্যই কার্যকারী। যে পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ পরীক্ষার যে শিক্ষানবিশ লাইন, এই প্রথম শীটটা আপনি আগে পড়ে নেবেন, যাতে আপনার পল্লী বিদ্যুৎ সম্পর্কে যদি কোনো প্রশ্ন আসে এই বিদ্যুৎ থেকে আপনি ইনশাল্লাহ কমন পাবেন। এটা কিন্তু আগে থেকে ভালো করে পড়বেন। এই দুইটা শীট পড়ার পরে আপনি এই কোশ্চেন ব্যাংকটা পড়বেন। তারপরে এমসিকিউ বাংলা আপনার এই যে এমসিকিউ কনফার্ম 2, এখানে কি অনেকগুলো মডেল দেওয়া আছে, ঠিক আছে, 3, তারপরে এই যে কনফার্ম 4, এরকম মডেল বাংলাগুলো শেষ করে নেবেন। তারপরে ইংরেজি এরকম আছে, এই যে ইংরেজি মডেল দেওয়া আছে, এই মডেলগুলো সুন্দর করে শেষ করবেন। তারপরে এখানে সাধারণ জ্ঞান থাকবে, এই সাধারণ জ্ঞানগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এখান থেকে হুবহু দেখবেন অনেকগুলো সাধারণ জ্ঞান কমন পড়ে যাবে। তারপর গণিতে কিন্তু আপনার যে মূল যে একটা পিডিএফ দিয়ে দেবো এমসিকিউ, এই গণিতের ভিতরে এই এমসিকিউগুলো আগে দেখে নেবেন, যেমন সুদ কষা, তারপরে এই যে আরও গুরুত্বপূর্ণ এই যে অনুপাত সমানুপাত, ঠিক আছে। এছাড়াও এই যে আমাদের আরেকটি স্পেশাল যেগুলো শিট দেওয়া থাকবে গণিতের, এইগুলো দেখে যাবেন, যাতে আপনি এখান থেকে রুলস দেখে গেলেও আপনার এখান থেকে অ্যান্সার করে আসতে পারেন, ঠিক আছে। এই এমসিকিউগুলো আগে পড়বেন, পড়ার পরে যদি আপনার পরবর্তী লিখিত পরীক্ষা হয়, তারপরে এই যে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, এই যে বাংলাদেশ বিষয়বলি এবং আন্তর্জাতিক বিষয়বলি সাধারণ জ্ঞানতে থাকবে, এবং অল প্যারাগ্রাফ টিপস, এইগুলো পড়বেন। প্রথমে আগে এমসিকিউ এই যে শিটগুলো দেখালাম 1, 2, 3, 4, 5, 6, 7 এবং 8, এই 8টা পিডিএফ আগে প্রথমে পড়ে নেবেন, ঠিক আছে। পরপর যে থাকবে আপনি দেখে নেবেন, তারপরে এইগুলো পরে পড়বেন, ঠিক আছে। তো এইগুলো এখনই কিন্তু কালেকশন করে নেবেন। এখানে কালেকশন করার নিয়ম হচ্ছে এই যে এটা কিন্তু লাইনম্যানের জন্য চূড়ান্ত সাজেশন, পিডিএফ মূল্য 100 টাকা। বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান সকল বিষয়ে উত্তর দিয়ে থাকবে। এই সকল পিডিএফ কিন্তু দিয়ে দেবো একই সাথে, ঠিক আছে। সকল পিডিএফ একটা না, সকল পিডিএফ আপনার একই সাথে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। এখানে এমসিকিউ লিখিত পরীক্ষার জন্য কার্যকরী এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে যোগাযোগ করে এই সিটগুলো এখনই কালেকশন করে নেবেন। তো আপনার জন্য শুভকামনা রইল, আপনার মাথা ঠান্ডা করে ভালো করে প্রিপারেশন নেবেন এবং ভালো করে পরীক্ষা দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।